মহান বিজয় দিবসে মিরপুরে প্রতি বছরের মতো এবারও সাবেক ক্রিকেটারদের মিলন মেলা বসেছিল। শহীদ জুয়েল ও মুশতাক একাদশে ভাগ হয়ে টি-20 ম্যাচ খেলেছেন সাবেকরা। তবে ম্যাচ ছাপিয়ে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ সবার হৃদয়। জুয়েল আর মুশতাককে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে তাদের সম্পর্কে জানানোর উদ্যোগ নেয়ার কথা বলছেন সাবেকরা। বিজয়ের দিন, তাই চারিদিকে আনন্দের বার্তা। বিশেষ দিনে হোম অফ ক্রিকেটে সাবেকদের মিলন মেলা উপলক্ষ প্রতিবারের মতো প্রীতি ম্যাচ। মুখোমুখি শহীদ জুয়েল ও মুশতাক একাদশ। যে দুজনের নামে দল, তাদের একজন ছিলেন ক্রিকেটার, একজন সংগঠক। প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধে। নতুন প্রজন্ম তাদের সম্পর্কে কতটা জানাতে স্টেডিয়ামে মুরাল স্থাপনের আহ্বান সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। তাদের এখানে মুরাল তৈরি করা উচিত, তাদের গেটের বাইরে, উইকের বাইরে তাদের টেক্সটটা থাকবে। এটা কে? বাচ্চারা যখন খেলা দেখতে আসে ওরা ওটা দেখে শহীদ জুয়েল, কিন্তু জানে না যে জুয়েলটা কে। মাঠে বসে খেলা উপভোগ করেছেন শহীদ জুয়েলের ভাগ্নি সুস্মিতা হক। বিজয় দিবসের পাশাপাশি দুজনের নামে টুর্নামেন্ট আয়োজনের দাবি তার। শহীদ জুয়েলের নামে একটা যদি কোনো টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে তো খুবই ভালো কথা, খুশি হব আমরা অবশ্যই। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্য দিনটা অন্যরকম, সঙ্গে তার সন্তানদেরও। তারা খুব এক্সাইটেড, এই 16 ডিসেম্বরে মাঠে আসবে। লাস্ট 3-4 দিন ধরে তাদের বলছিলাম যে তোমাদের 16 তারিখ নিয়ে যাব। আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেনরা প্রতি বছর অপেক্ষায় থাকেন এই দিনটার জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ক্রিকেটের মাধ্যমে আমাদের শহীদদেরকে স্মরণ করি প্রত্যেক বছর। এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়। খেলার তো একটা কম্পিটিশন, খুব একটা কম্পিটিটিভ ম্যাচ না। আমরা এনজয় করি, একটা বড় একটা গেট টুগেদার হয়। আমরা সেই সেলিব্রেশনটা সবসময় করতে পছন্দ করি। মূল্যবোধের ম্যাচে 38 রানে জয় শহীদ মুশতাক একাদশের। দারুণ ক্যামিওতে ম্যাচ সেরা তুষার ইমরান। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।